ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে দেব অ্যান্ড শুভশ্রীর লাভ স্টোরি। আর কি কারণে হয়েছিল ব্রেকআপ, তার সাথে ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে ঘটলো এমন কিছু যা দেখার পর আমি তো ভাবছি সবটাই থাকছে ভিডিওতে। দীর্ঘ 4444 দিন পর আবারও দেব শুভশ্রী একসাথে, যা দেখে তাদের ফ্যানদের মধ্যে তো কি বলবো ভাই, এক অন্যরকম উন্মাদনা। যাই হোক, ট্রেলার লঞ্চ ইভেন্টে যাওয়ার আগে ফিরে দেখা যাক সেই দেশুকে, একটা সময়ের উত্তম কুমার, সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা অ্যান্ড নাও জেনারেশনে দেব অ্যান্ড শুভশ্রী। মানে এটা বলবো না যে লাইফ পার্টনার হলে তারা কেমন হতো, জাস্ট এতটুকুই বলবো যে বেস্ট জুটিগুলোর মধ্যে তাদের নাম বাংলার দর্শকদের কাছে সবার আগে। তাছাড়া একসাথে ডেবিউট, পর হিট ফিল্ম আর প্রেমের গুঞ্জনে যখন টলিউড পাড়া মোমো করছে, এর মধ্যেই অর্থাৎ মূলত খোকা 420 থেকেই শোনা যাচ্ছিল যে দেব এবং শুভশ্রীর বিচ্ছেদ হয়ে গেছে। এরপর তাদের নিয়ে অনেক ধরনের রিউমার্স ছড়ায় যে শুভশ্রী দেবকে বিয়ে করতে চাইছে, বাট দেব তখন প্রস্তুত ছিল না। আবার বিয়ের ডেট ফিক্সড হয়েছিল কিন্তু বিয়েটা হয়নি। তাদের মধ্যে তৃতীয় পার্সন ঢুকে যাওয়া, লাইক দেবের লাইফে রুকমণি আসে এবং একটা সার্টেন টাইম শুভশ্রী অনেকটা ভেঙে পড়ে এবং একটা সময় গিয়ে রাজ তার লাইফে আসে, এটসেট্রা এটসেট্রা। এর মধ্যে সত্যতা কি কেউ তা সঠিকভাবে জানে না। বাট আফটার 10 ইয়ার্স ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে তাদের দুইজনকে একসাথে দেখে আমার সত্যি কি মনে হচ্ছিল জানেন? কাউকে অনেকটা ভালোবেসে হারিয়ে ফেলার পর যখন তার সাথে আবার দেখা হয়, তখন যে অ্যাক্টিভিটিস গুলো মানুষের মধ্যে থাকে, আমি কেমন যেন ঠিক তেমনটাই ফিল করছিলাম তাদের দেখে। জানি না আপনারা কে কি দেখেছেন, বাট আমার কাছে ঠিক তেমনটাই ফিল হচ্ছিল। তারপর দেবের কমফোর্টেবল, দেন কিছু বলতে যেও আটকে যাওয়া, তারপর শুভশ্রী কিছু বললে তা মেনে নেয়া। মানে এক কথায় কেমন যেন একটা লাগছিল যে ভাই দেব আপনি এখনো ফেসে আছেন। আর রোহনের কোশ্চেনের কথা কি আর বলবো, পুরো টুকে নিয়ে এসেছে যে আজকে ধরবো পাবলিক ডিমান্ডের সব কোশ্চেন। যেমন 10 বছর পর প্রথম দেখা হওয়ায় কি কথা বলেছিল একজন আরেকজনের সাথে, তখন দেব উত্তরে জানায় হাসি। অর্থাৎ বিভিন্ন পডকাস্টে যখন দেবের নাম আসে তখন শুভশ্রীর মুখটা গম্ভীর হয়ে যায়, তখন যেন সে হাসে। দেব এমনটাই শুভশ্রীর সাথে দেখা হওয়ার পর বলেছিল। তাছাড়া 10 বছর পিছনে গেলে কে কাকে কি বলতো, এটসেট্রা এটসেট্রা। ভাই এতটুকু তো বলবো যে বেস্ট একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল। তাছাড়া ড্যান্স, হিন্ট, রোম্যান্স, রোস্টিং, এগুলো দেখে আমি এটাই চিন্তা করছি যে রাজ চক্রবর্তী কোথা থেকে যেন বলছে দেব চালিয়ে যাও। আর রুকমণি কি বলতে পারে তা হয়তো বাসায় গেলে দেব টের পাবে। আর সত্যি বলতে এই দুইজনের ঘুম ওই রাতে আদতেও এসেছে কিনা কে জানে। ইটস এ জোক অফ দিস পার্ট। ভাই মুভি প্রমোশনের জন্য প্রত্যেকটা ব্যাপার অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্যই এমনটা হয়েছে, যেটা আমি জানি। আর তাছাড়া লাভ স্টোরি ওগুলো তো ভাই বাদ দিই। আর সবসময় যে পেতে হবে এমন তো কোথাও লেখা নেই, তাই না? বাট ভালোবাসা যে সুন্দর তা আবারও প্রমাণ করলো দেব এবং শুভশ্রী জুটি। এখন এই জুটি আপনাদের কাদের খুব প্রিয় জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ, আলবিদা।